শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মোহন, শ্রী শয়ন একাদশী ব্রতের কথা করিব বর্ণন। আগামী 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ শনিবার শ্রী শয়ন একাদশী ব্রত পড়েছে, অর্থাৎ 25শে জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার শ্রী শয়ন একাদশী ব্রত করতে হবে। ওই দিন হইতেই চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়ে যাবে। সন্ধ্যার সময় শ্রীহরি শয়ন করবেন। তার পরের দিন অর্থাৎ 9 শ্রাবণ 1433 বঙ্গাব্দ রবিবার বা 26শে জুলাই 2026 খ্রিস্টাব্দ রবিবার সূর্য উদয় হওয়ার পর সকালে 9:32 মধ্যে শয়ন একাদশী ব্রতের পালন করিতে হইবে। তো যারা নির্জলা ব্রত করবেন তাদের জন্য সংকল্প মন্ত্র এখানে দেওয়া আছে, সংকল্প মন্ত্র দেখে পাঠ করে নেবেন। আর ব্রতের পালনের দিন যে মন্ত্র দেওয়া আছে সেটাও দেখে আপনারা পালন করে নেবেন। এবার তিথি বিস্তারের কথা কিঞ্চিত আলোচনা করি, না হলে আবার অনেকের মনে সংশয় হয়ে যায়, কবে আরম্ভ হলো, কবে ছাড়লো, কবে কি হলো। তিথি বিস্তারের কথা আলোচনা করতে গেলে 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ বা 24শে জুলাই 2026 খ্রিস্টাব্দ শুক্রবারে দশমী দিবা 10:34 পর্যন্ত, তারপরে একাদশী লেগে গেছে অনুরাধা নক্ষত্রযুক্ত। এদিন আবার শ্রী জগন্নাথ দেবের উল্টা রথ, পূর্ণ রথযাত্রা। সেদিন দশমী, তারপরের দিন একাদশী, অর্থাৎ 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ শনিবার বা 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার শ্রী শয়ন একাদশী ব্রত অবশ্যই পালন করিবেন। ওই দিন একাদশী ব্রত আছে দুপুর 12:14 পর্যন্ত, তারপরে দ্বাদশী লেগে গিয়েছে। সুতরাং একাদশী সংযুক্ত দ্বাদশীতেই ব্রত আচরণ পালন করা হবে। তারপরের দিন অর্থাৎ 9ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ বা 26শে জুলাই 2026 খ্রিস্টাব্দ রবিবারে দ্বাদশী আছে দুপুর 2:31 পর্যন্ত, তারপরে ত্রয়োদশী লেগে গেছে। এই জন্য রবিবারে সূর্য উদয় হওয়ার পর দিবা সকাল 9:32 মধ্যে আপনারা পালন করবেন। এবার সূর্যোদয়ের কথা বলছেন। সূর্যোদয়ের সময় মধ্যরাতে সূর্যোদয় হবে 5:42, তাহলে 5:42 গতে আর 9:32 মধ্যে আপনি যখন খুশি তখন পালন করতে পারেন। 3 ঘন্টা 50 মিনিট সময় আপনি পালনের জন্য পেয়েছেন। ইচ্ছা মতো যখন খুশি তখন পালন করতে পারেন। আবার কলকাতায় সূর্যোদয় 5:07, আর পালনের টাইম তো 9:32, তাহলে এখানে পাচ্ছেন আপনি প্রায় 4 ঘন্টা 25 মিনিট। কলকাতায় পশ্চিমবঙ্গে যারা আছেন তারা সকাল সূর্যোদয় হচ্ছে 5:07, তো 5:07 গতে আর 9:32 মধ্যে পালন করবেন। তার মানে 4 ঘন্টা 25 মিনিট সময় আপনি পালনের জন্য পাচ্ছেন। তার মধ্যে যখন সময় সুযোগ হয় আপনি পালন করবেন।
কিছু কিছু লোক একটু ভুল করেন, তারা 9:32 পারণ লেখা আছে, সকাল থেকে কোনো কিছু না খেয়ে 9:32 অপেক্ষায় বসে থাকে। ওরকমভাবে বসার কোনো প্রয়োজন নেই। এখানে এত মিনিট গতে, এত মিনিটের মধ্যে পালন করতে হবে, এটা মনে থাকে যেন। রাধে রাধে। একাদশী ব্রতের পালন করব, রাধে রাধে। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র হলো একাদশ্যাং নিরাহার স্থিতা অহম অপরে অন্যিনী ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং শরণম মে ভবশ্চ্যুতে। এই মন্ত্র বলে ভগবানের চরণে নেবেন। পালন করার সময় একটি মন্ত্র আছে, সেই মন্ত্র আপনারা অবশ্যই সেটাকে আপনারা লক্ষ্য রেখে করবেন। যেমন মনে করেন একাদশী আদি ব্রত সমর্পণ মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে অনেন কেশব প্রসিদ্ধ সন্মুখ নাথ শুদ্ধ ভক্তি প্রদীয়তাম তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যং ইয়ৎ পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিং প্রয়শ্চতু মে। এই কথা বলে আপনারা মহাপ্রসাদ পালন করবেন। অথবা এও বলতে পারেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজং বিশ্বাস্য নৈব জায়তে শরীর বিদ্যা জাল জনন্ডিয় তাহে কালো জীবে পেলে বিষম সাগরে তার মধ্যে জিহ্বাবতী দুভময় সুদূরমতি তারুতে যা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে দিব্যার জয় সপ্রসাদ অন্ন দিলেন ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই রাম কহো সুখ বজে কৃষ্ণ কহো দুঃখ যায় মহিমা মহাপ্রসাদ পাও সাধু প্রেম সে প্রীতি লাগাই। এইভাবে মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মুখে দিয়ে পালন করবেন। রাধে রাধে।